আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আমি এখন বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وخفض لهما جناح الذل من رحمتي وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার সম্মানীয় ভাইয়েরা, আমার মায়েরা, আমি যে বিষয় বলতাছি পিতা মাতার সম্বন্ধে ভাষণ দান করতেছি। আরে সবচেয়ে বড় হইতেছে মা। দুনিয়ার মধ্যে মায়ে কত কান্দে ছেলেমেয়ের জন্য। ছেলেমেয়ের দুঃখ মায়ে সহ্য করতে পারে না। ছেলেমেয়ের কোনো কষ্ট হয়ে থাকে, অসুখ বিসুখ হয়, মায়ে না কতই কান্দন করে। আরে আমার আল্লাহ কোরআনের মধ্যে পিতা মাতার সম্বন্ধে বলতেছেন, সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর সূরা এবং ২৩ নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, তোমার প্রতি নির্ধারিত হইয়াছে ইবাদত করিবে না তাকে ব্যতীত। বন্ধুরা, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা চলবে না। বিশ্বের জমিনে কারো ইবাদত কর, কারো নামাজ পড়ো, রোজা থাক, দান খয়রাত কর, জিকির করো, দান কর, যত কিছু করতে চাও, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা চলবে না। আল্লাহরে খুশি করতে হবে। বন্ধুরে, সৎ আচরণ করিবে পিতা মাতার প্রতি। আমার আল্লাহ কয়, বিশ্বের মানুষ পিতা মাতার সঙ্গে সৎ আচরণ কর। আর এমন সুন্দর কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, তাদের একজন কিংবা উভয়ে বার্ধক্য পৌঁছলে তাদের উদ্দেশ্যে ও শব্দটুকু বলিবে না। পিতা মাতা যত কষ্ট করুক না কেন, যত কষ্ট দিক না কেন, পিতা মাতার বেমার হয়ে গেছে, তোমার মা বিছনাগত হয়ে গেছে, পেশাব পায়খানা করতেছে ঘরের মধ্যে, বিছনার মধ্যে, তোমার পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে পিতা মাতার। তুমি যখন ছোট্ট ছিলে মায়ে কত কষ্ট করতো, মায়ে নিজে না খায় তোমাকে পিতা মাতা কত কষ্ট করে তোমাকে খিলাইতো। তুমি যখন ছোট্ট ছিলে বাজার,
নয়ন ওই পেশা পায়খানা করে দিছাও। ওই মায়ে কত কষ্ট করে পরিষ্কার করেছে, ধুইছে, মায়ে যে কতই কষ্ট করেছে, ওই মায়ের কলজাটা ঠান্ডা করে দাও। মায়ের অভিশাপ কোনো সময় তুমি নিও না। আমার আল্লাহ ঘোষণা করে দিল, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো। আর এবং না তাদেরকে ধমক দিবে, বরং কথা বলবে আদবের সাথে। সুবহানাল্লাহ। অনেক ছেলেকে দেখা যায় পিতার সঙ্গে ধমক দিয়া কথা কয়, মায়ের সঙ্গে ধমক দিয়া কথা কয়। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, বিশ্বর মানুষ তোমরা জানিয়া রাখো, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, ধমক দিয়া কথা বলিও না। অনেক ছেলেকে দেখা যায়, মেয়েকে দেখা যায় মায়ের সঙ্গে ধমকাধমকি করতেছে, মায়ের কলজায় আঘাত দিতেছে। মায়ের কান্দাইও না, মায়ের চোখের পানি বাহির করিও না। মায়ের যদি কান্দা কান্দা তোমাকে অভিশাপ দেয়, সঙ্গে সঙ্গে তোমার উপরে গজব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আহারে, তাদেরকে ধমক দিবে না, বরং কথা বলবে আদবের সাথে। সুবহানাল্লাহ। বিনয় নম্র অনুকম্পিত থাকিও তাদের সম্মুখে, আর বলিও, আয় আমার রব, তাদের প্রতি অনুগ্রহ করো। শৈশবে যেভাবে তারা আমার প্রতি পালন করিয়াছেন। আরে কেমন সুন্দর কথা। আরে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য কইছে। এখন কথা হইতেছে পিতা মাতার জন্য দোয়া করতে হবে। তোমার মা মরিয়া গেছে, যেমনকার মতন কবরে শুয়ে শুয়ে কাঁদতাছে। মায়েরা, বাজান গো, মায়ের সেবা করো। তোমার মা কবরে চলে গেছে, তোমার বাবা কবরে চলে গেছে, যেমন কোনোদিন আর আসবো না। আমার বন্ধুরা, আমার মায়েরা, যখন তোমার মা কবরের মধ্যে শুয়ে রয়েছে, আর তো দুনিয়া আসবো না, ওই পিতা মাতার জন্য কান্দাকাটি করো। দুইটা চোখের পানি বাড়ি করিয়া আল্লাহর কাছে কান্দ, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পাঠ কর। হ্যাঁ রব্বুল আলামিন, আমার মায়ে কত কষ্ট করে খালাস করছিল। মায়ের বুকে, মায়ের গর্ভে ছিল তুমি 10 মাস 10 দিন, 9 মাস ছিল। মায়ে যে কত কষ্ট করে নড়াচড়া করেছে, মায়ের দুধ পান করেছে কোনো সময়। আরে মায়ে কত কষ্ট করে তোমায় লালন পালন করছিল। ওই মায়েকে তুমি কাঁদাইও না, মায়ের চোখের পানি বাহির করিও না। মায়ের যে একটা অভিশাপ দেয়, সঙ্গে সঙ্গে তোমার নাগিয়া যাবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, যে শিরকের পর সবচেয়ে বড় গুনাহ হলো মাতা পিতার নাফরমানি। তো তো ভালো করে জানো, আল্লাহর সঙ্গে শিরক করা চলবে না। শিরকের পরে হইতেছি মাতা পিতা নাফরমানি। মায়ে যা কয় তুমি তাই মাইনা চলো। কিন্তু একটা কথা বাজান, মায়ে একটা খারে বাতাস দেয়, কোন একটা খারাপ কথা কইলো, শিরক করার কথা কইলো, মায়ে কয় তুমি ফরজ নামাজ পড়িও না, তুমি আল্লাহকে বিশ্বাস করিও না, তুমি আল্লাহকে বিশ্বাস করি। এই সমস্ত আদেশ মায়ে দেয়, ওই মায়ের কথা শোনা চলবে না। তাও মায়েকে বুঝাইতে হবে নম্রভাবে, যে মায়েকে বুঝাইতে হবে। সুবহানাল্লাহ। আর এটা এত বড় জঘন্য অপরাধ যে তা চিন্তা করতে পা শিউরে উঠে। কৃতজ্ঞতা এবং ইহসান প্রকাশ এমন এক মৌলিক গুণ যা অবলম্বন করে মানুষ প্রকৃত মানুষ হয়ে থাকে। যে ব্যক্তি এই মৌলিক গুণ থেকে নিজেকে বঞ্চিত রাখে, সে মানবতা শূন্য। এই ধরনের মানুষ আল্লাহর যে পছন্দনীয় মানুষ হতে পারে না। তারা না পারে হারে মাতা পিতাকে কাঁদানো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মর্যাদার সাহাবী ছিলেন। তিনি একজন জবরদস্ত আলেম, আবেদ এবং জাহেদ ছিলেন।
প্রত্যেক ক্ষেত্রেই সুন্নতের অত্যন্ত পাবন্দী ছিলেন। সুন্নত আদায় করতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, মুখে দাড়ি রাখতে হবে সুন্নত। মানুষ দেখবা সম্মান করে সালাম দিবা, আর মাথায় টুপি রাখবা। সুন্নত আদায় করতে হবে। 60 বছর ধরে তিনি ফতুয়া দিয়েছিলেন। এই মানুষটা কত ফতুয়া দিয়েছিলেন। মানুষটার নাম হইতেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। আর তিনি বলেছেন মাতা পিতাকে কাঁদানোর অর্থ হলো তাদের নাফরমানি করা, এবং এ কাজ কঠিন গুনাহের কাজ, নাউজুবিল্লাহ। পিতামাতার নাফরমানি মানে পিতামাতা তোমাকে যে আদেশ করতেছে, মাই যে আদেশ করতেছে, আদেশ তুমি মানলা না, ওইটা হইতেছে নাফরমানি। হ্যাঁ, পিতামাতার কথা তুমি মানতেছ না, মায়ের তোমাকে যে কথা কইতেছে তুই মানতেছ না, ওই হচ্ছে নাফরমানি, ওইটাই মাকে কাঁদানো হলো। তাই হাদিসে মনে পাওয়া গেছে পিতা মাতাকে তুমি কাঁদাইও না। হ্যাঁ, তাই ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে যা বললাম আপনারা লাইক করে শেয়ার করবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।